সাধারণ পায়ের মেশিন দিয়ে একটি ভুল করে কিভাবে এত সুন্দর কাজ শিখলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্লস অ্যাক্টিভেট। তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে খুবই সহজ সুন্দরভাবে এমব্রয়ডারি করা যায়। তো প্রথমেই আমি মার্কার দিয়ে এরকম একটা ডিজাইন এঁকে নিচ্ছি। যদিও আমি খুব ভালো ডিজাইন করতে পারি না, তাও ফার্স্ট টাইম চেষ্টা করলাম। প্রথমে আমি টিকটকে একটা ভিডিওতে দেখেছিলাম কিভাবে এমব্রয়ডারি সাধারণ মেশিন দিয়ে করা যায়। তারপর থেকেই খুব ইচ্ছা ছিল এরকম এমব্রয়ডারি করার, কিন্তু কখনো সাহস হয়নি কাপড় এভাবে নষ্ট করার। কিন্তু পরে মনে অনেক সাহস নিয়ে কাজটা শুরু করলাম। যদিও প্রথম দিকে হচ্ছিল না, কিন্তু একটু চেষ্টা করার পর এত সুন্দর হবে কখনো ভাবিনি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আপনিও ট্রাই করলে পারবেন। যে কোনো কাজ প্রথমে করার আগে যেভাবে কঠিন মনে হয়, কাজটা যদি শুরু করা হয় এবং অল্প চেষ্টা করা হয়, অবশ্যই কাজটা সুন্দর হয়। তো প্রথমেই আমি এই ফ্রেমটা নিয়ে নিয়েছিলাম এবং ট্রাই করেছিলাম এইটা দিয়ে কাজ করার জন্য। কিন্তু পরবর্তীতে আমি ফ্রেম ছাড়াই কাজটা করি। যদি আপনারা ফ্রেম দিয়ে করেন তাহলে ফ্রেমটা অবশ্যই উল্টোভাবে নিতে হবে। প্রথমে আমিও এভাবে নিয়েছিলাম, পরে সুন্দর করে সুতোটা সেট করে নিলাম। যদি কেউ বিগিনার থাকেন এবং সুতো সেট করতে না পারেন, আমার চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া আছে, অবশ্যই চেক আউট করে নেবেন। আশা করি সেই ভিডিওটি দেখলে আর ভুল হবে না সুতো সেট করার। পরে এরকম একটা এমব্রয়ডারি প্লেট নিয়ে নেবেন। এটা আমি সেলাই মেশিনের সাথে পেয়েছিলাম। যদি আপনাদের কাছে না থাকে অবশ্যই কিনে নেবেন, যে কোনো দোকানেই পেয়ে যাবেন। এটার যে মিডিলের যে ফুটোটা আছে সেটা একদম সুইয়ের বরাবর রেখে ওটা সেট করতে হবে এবং খুব সহজেই এটা সেট করা যায়। সেট করার পরে উপর দিকে সুতাটা বের করতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সুতোটা বের করে নিলাম। মনে রাখবেন, ফুট প্রেশার না খুলে কিন্তু ফ্রেম দিয়ে কাজ করা যাবে না। পরে আমি এটা ছাড়াই হাত দিয়ে করেছিলাম। যদিও হাত দিয়ে করতে একটু কষ্ট হয়, কিন্তু চেষ্টা করলে এবং নিজের উপর কন্ট্রোল রাখলে অবশ্যই এটা সহজে করা যাবে। কিন্তু ফ্রেম দিয়েও আমি ট্রাই করি পরবর্তীতে, কিন্তু এটাও সুন্দর হয়েছে, দেখতেই থাকুন। যদিও আমি প্রথমবার ট্রাই করছি, কিন্তু ফাইনাল রেজাল্ট দেখার পরে এত সুন্দর হবে আমি কখনো ভাবিনি। মার্কারের দাগ অনুযায়ী আমি অবশ্যই সেলাইগুলো নিয়ে নেব এবং পাতাগুলো অবশ্যই ভরাট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সুন্দর করে সেলাই করছি। এই কাজটা করার পরে ভাবলাম যে কোনো কাজই অসম্ভব নয়, একটু চেষ্টা করলে অবশ্যই সব কাজই করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন ফাইনাল রেজাল্টটা কত সুন্দর এসেছে, যেটা আমি কখনো ভাবিনি সাধারণ মেশিন দিয়ে এত সুন্দর হবে। এবং বাকিগুলো আমি অফ ক্যামেরায় করি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।